আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আরেকটা কিউট গিফট নিয়ে। এই সুন্দর কিউট গিফট আমি কিভাবে বানিয়েছি তারই একটা ছোট ভিডিও আজকে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি ক্লে নিয়ে নিয়েছি। কারণ ক্লে ছাড়া তো কোনো সুন্দর ডিজাইন পসিবলই না। আমি হচ্ছে এই পর্যন্ত অনেকগুলা ক্লে দিয়ে ক্রাফট শেয়ার করেছি। তো আজকে এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হবে। এই টাইপের ক্রাফট আগে আমি করিনি। তো হঠাৎ মাথায় আসলো Pinterest দেখতে দেখতে এই আইডিয়াটা মাথায় আসছে, তাই বানালাম। আর এটার সাথে কিন্তু আরো একটা বানাবো, ওইটা আরো কিউট হবে। তো পুরো ভিডিওটা দেখবা, লাস্টে কিন্তু এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে জানাবা। এই টাইপের গিফটগুলো কিন্তু অনেক বেশি কিউট হয়। আর আমি যে কারোর বার্থডেতে সবসময় আমার ক্রাফটের কিছু একটা গিফট করি, যেটা কিনা আমার আগের ভিডিওতে অলরেডি তোমরা সবাই দেখেছো। আমার হচ্ছে এটার মধ্যে ক্লে দিয়ে ডিজাইন করা অলরেডি হয়ে গিয়েছে, আর এটা ড্রাইও হয়ে গিয়েছে। ড্রাই হওয়ার পর আমি হচ্ছে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। জেসো অ্যাপ্লাই করার পর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন এটার মধ্যে আমি 2 থেকে 3 কোট এই কালারটা করেছি। আর আমি সবসময় কালার এভাবেই করি, কারণ টিউব থেকে কালার বের করলে অনেক সময় বেশি হচ্ছে রং নষ্ট হয়। যার জন্য হচ্ছে আমার যে ফেভিক্রিল আর অ্যাক্রিলিক কালার রয়েছে ওইটা শেষ হয়ে গেলে প্রত্যেকটা বয়ামে আমি আবার কালার রাখি। তো যাই হোক, এভাবে হচ্ছে আমি এখানে রেড কালারটা 2-3 কোট করেছি যাতে এটা অনেক গাঢ়ভাবে বসে, একদম ডার্ক একটা কালার হয়। তারপর আমি যেটা করেছি, আমি হচ্ছে গোল্ডেন কালারটা দিয়ে একটু অ্যাস্থেটিক লুক আসার জন্য হচ্ছে গোল্ডেন কালারটা করেছি। এটা আমি একদম হালকাভাবে সবগুলার মধ্যে করেছি। প্রথমে আমি হচ্ছে যে এটা ভেবেছিলাম যে ফ্লাওয়ার দিয়ে করব। ফ্লাওয়ার দিয়ে করলেও ভালো হইতো, কিন্তু ফ্লাওয়ার দিয়ে অনেকগুলা আমার কাজ করা হয়েছে। এজন্য হচ্ছে যে আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি। লাভ শেপের কখনো কোনো কিছু বানানো হয়নি। তাই আজকে হচ্ছে লাভ শেপ দিয়েই এটার মধ্যে ডিজাইনটা করেছি। আর আমার কিন্তু কালার করা হয়েও গিয়েছে, গোল্ডেন কালারও করে ফেলেছি। আর এই হচ্ছে কালার করার পর আমার জামার অবস্থা। আমি জানি না সবার সাথে হয় কিনা, বাট আমার সাথে প্রতিবারই এমন হয়। যখনই আমি কালার করতে বসি, একটু তো কালার আমার ড্রেসের মধ্যে লাগবেই। আচ্ছা, যাই হোক, অনেক তো বললাম। এখন হচ্ছে একদম ফাইনাল কাজটা করব, যেটা হচ্ছে এটার মধ্যে আমি রেড কালার করে নিয়েছি, কারণ ঢাকনাটার মধ্যে গ্রিন কালারটা খুব একটা ভালো লাগবে না। এটা ভেবে হচ্ছে আমি রেড কালারটা করে নিয়েছি। রেড কালারটা ভালোভাবে 2-3 কোট দিয়ে আমি হচ্ছে যে এটার মধ্যে বার্নিশ করে নিয়েছি। বার্নিশ করার পর এটার সাইডে হচ্ছে আমি ক্লে দিয়ে ডিজাইন করেছি, যাতে এটা আরো একটু বেশি সুন্দর লাগে দেখতে। আর আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, সামনে থেকে এটা অনেক অনেক সুন্দর হয়েছে। এখন আমি যে ছোট কিউট জিনিসটার কথা বলছি ওইটাই দেখাচ্ছি, দেখো। আমি হচ্ছে যে এটার পাশাপাশি আরো একটা বানিয়েছি এমন জার। আমি জানি না এগুলাকে কি বলে, আমি কি বলবো, জার বলবো না কি বলবো, কারণ অনেকদিন ধরে এগুলা দেখতেছি। দেখতে দেখতে মানে আমার অনেক ইচ্ছা করতেছিল যে এমন কিছু একটা আমি বানাবো। কোনো কিছু একটা মাথায় ঢুকলে যতক্ষণ না সেটা করি, আমার একদম ভালো লাগে না। তো আজকে ফাইনালি বানিয়েই ফেললাম এটা। এমন আরো অনেক গিফট আইডিয়া আমি সবার সাথে শেয়ার করে থাকি। সো ভালো লাগলে লাইক কমেন্ট করবা, আর কি টাইপের ক্রাফট নেক্সটে আমি করব সেটাও চাইলে বলতে পারো কমেন্টে, আমি সেটাও বানানোর চেষ্টা করব। আর এটা কিন্তু অনেক কিউট হয়েছে, আমার কাছে এটা অনেক বেশি কিউট লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও অথবা শপিং ব্লগে। আল্লাহ হাফেজ।